কোনো রাজনৈতিক দল মনে করছে আমরা ক্ষমতা এসে পড়ছি। প্রধান প্রধান সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত্য কমিশন পাশ কাটিয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, আপনার কয়েকটি দল ব্যতীত বেশিরভাগ দল আনুপাতিক হারে নির্বাচনে একমত। আনুপাতিক হারে নির্বাচন হলে কি আপনারা জানেন, যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে তাদের তত পার্সেন্ট প্রতিনিধিত্ব থাকবে। অর্থাৎ ধরেন কোনো বড় দল যদি 40% ভোট পায়, বাংলাদেশের যদি বিদ্যমান 300 আসন থাকে, সেই দলের 120 জন সংসদ সদস্য থাকবে। কোনো দল যদি 5% ভোট পায়, তার দলের 15 জন সংসদ সদস্য থাকবে। এটি অত্যন্ত একটি উত্তম প্রক্রিয়া, কিন্তু একটি প্রধান রাজনৈতিক দলের বিরোধিতার কারণে এই জাতীয় ঐক্যমত্য কমিশন সেই দিকে যেতে চাচ্ছে না। তো এখন দেখা যাচ্ছে যে প্রধান প্রধান সংস্কারগুলোতে কোনো রাজনৈতিক দলের আপত্তিকে বিবেচনায় রেখে এই গণ অভ্যুত্থান এবং জন আকাঙ্ক্ষার পরিবর্তনকে জাতীয় ঐক্যমত্য কমিশন পাশ কাটিয়ে যাচ্ছে। তাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকেই আপনাদের এই মতামত, আপনাদের যদি সংস্কারের প্রশ্নে জোরালো অবস্থান থাকে, বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই ঢাকায় যে সমাবেশ করে তাদের এই পরিবর্তন এবং সংস্কারের পক্ষে জনমত জানান দিচ্ছে, প্রয়োজনে আমরাও সমাবেশের মাধ্যমে আমাদের এই সমর্থন এই সরকার তথা জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরাও জানান দেব। কারণ আমরা মনে করি আজকে বাংলাদেশের গত 5 দশকের মধ্যে এই রকমের প্রেক্ষাপট আমরা পাই নাই। সুতরাং এই রকমের একটি প্রেক্ষাপট পেয়েও যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে এই জাতির কপালে ভবিষ্যতে দুঃখ আছে, দুর্দশা আছে। কাজে আমরা আর নতুন কোনো অন্ধকার যুগে প্রবেশ করতে চাই না। অনেক রক্ত দিয়েছি, অনেক ত্যাগ স্বীকার করেছে দেশের মানুষ। আমরা এই গণ অভ্যুত্থানের মাধ্যমেই আমরা নতুন পরিবর্তিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা পরিষ্কারভাবেই বলেছি, আজকে আগামীতে আমরা যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি, যেখানে সকল মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের জনপ্রতিনিধি বাছাই করবে। নির্বাচনে প্রার্থীরা ক্যাম্পেইন করবে, গণসংযোগ প্রচার প্রচারণা চালাবে। তার জন্য নির্বাচনের পূর্বে অবশ্যই একটি লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি, আপনারাও নিশ্চয়ই আমাদের চেয়ে ভালো লক্ষ্য করছেন, কারণ আপনারা তৃণমূলে কাজ করছেন। কোনো রাজনৈতিক দল মনে করছে আমরা ক্ষমতা এসে পড়ছি। কাজে তাদের যে আধিপত্য এবং প্রভাব এলাকায় অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডে ব্যাপক ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করছে, হুমকি ধামকি দিচ্ছে। সরকারের যে বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম আছে, সেইটা ওএমএস বলেন, সেটা টিসিবি বলেন, ভিজিএফ বলেন, অধিকাংশ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দলের মাধ্যমে এই সমস্ত কার্যক্রমগুলো সম্পন্ন করা হচ্ছে, বন্টন করা হচ্ছে। তার মানে এইটা কিন্তু ওই বিশেষ দলকে এখনই যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, এইভাবে প্রাধান্য দেওয়া হলে তো তারা আরেকটা ফ্যাসিবাদ হয়ে উঠবেই। সুতরাং সেই জায়গাতে আমাদের পরিষ্কার কথা, এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নাই, নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি নাই, প্রত্যেকটি জেলা উপজেলায় সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল তাদের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করেই স্থানীয় প্রশাসনকে কাজ করতে হবে। কোনো বিশেষ দলকে মাথায় তোলার এই প্রবণতা বাদ দিতে হবে।